আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইংলিশ নিয়ে অনেক প্রশ্ন আসতেছে, বিশেষ করে আমাদের কাছে, ইভেন আমার কাছে হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া সামথিং সে যে আমাদেরকে ইংলিশ নিয়ে একটা অ্যানালাইসিস দেন বা ইংলিশ নিয়ে একটা গাইডলাইন দেন, কারণ আমি ইংলিশ কিভাবে এত কিছু কভার করবো আমি বুঝতে পারতেছি না। ফার্স্ট অফ অল কথা, ইংলিশ খুবই একটা ভাইটাল সাবজেক্ট, কারণ এখানে অ্যারাউন্ড 15 মার্ক আছে। আজকে আমরা এই 15 মার্কের মধ্যে এমন ভাবে পড়বো যেন তুমি 15 মার্কের প্রত্যেকটা টপিক কমপ্লিট করতে পারো, এবং কিভাবে কম সময়ে তুমি 15তে 12-13 প্লাস তুলতে পারবা, এই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের কথা হবে। ফার্স্ট কথা হচ্ছে আমার পড়ার অ্যাপ্রোচ কি। ইংলিশে আমি প্রথমেই পড়ার অ্যাপ্রোচ থাকবে দুইটা ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে আমার ভোকাবুলারি পার্ট। এখন ভোকাবুলারি পার্ট মানে অনেকে বলতে পারো শুধু সিনোনিম অ্যান্টোনিম। আমার কাছে ভোকাবুলারি পার্ট বললাম শুধু সিনোনিম অ্যান্টোনিম না, এই জিনিসটা মাথায় রাখবা। ভোকাবুলারি পার্ট বললাম কখনো খালি সিনোনিম অ্যান্টোনিম হবে না। ভোকাবুলারি পার্টে মনে রাখবা ফার্স্টে সিনোনিম অ্যান্টোনিম আছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন। এইটা নিয়ে আগে বলি, সিনোনিম অ্যান্টোনিম তোমার অনেক পড়াবে তোমাকে কোচিং এ, ওয়ার্ড ভিত্তিক করে পড়াবে। জীবনে কেউই ওয়ার্ড ভিত্তিক সিনোনিম অ্যান্টোনিম পড়ে জীবনে মুখস্থ করতে পারে নাই। সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে তোমাকে এই মেন্টালিটি নিয়ে, এই থিঙ্কিং নিয়ে, যে আমাকে যদি আমার কমন পড়ে তাইলে আমি দাগাবো, যদি কমন না পড়ে আমি ধরবই না। এবং আমাকে অল্প কোশ্চেন পড়ে কমন পাইতে হবে, কারণ 1000 10,000 কোশ্চেন তোমাকে যদি মুখস্থ করাই, তোমার মাথার মধ্যে এত জায়গা কি আছে ভাই? দেখো, সিনোনিম অ্যান্টোনিম তুমি সবার প্রথমে মেডিকেল এবং ডেন্টাল এর কোশ্চেন ব্যাংকের অপশনের 4টা সহ প্রশ্নের একটা 5টা ব্যাখ্যা সহ সলভ করবা। এরপরে তুমি ধরবা হচ্ছে বিসিএস, এই যে 10 to 48 বিসিএস এর যাবতীয় যত সিনোনিম অ্যান্টোনিম আসছে, সাথে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিটে যত কোশ্চেন আসছে, সেটা তুমি এক্সপ্লেনেশন সহ পড়বা। এখন বলতে পারো এক্সপ্লেনেশন সহ কিভাবে? তুমি ফার্স্টে একটা কোশ্চেনের যে 5টা ওয়ার্ড আছে, বই তো থাকবেই, সাথে খাতা নিবা, 5টা ওয়ার্ড লিখবা, ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4, ওয়ার্ড 5, এইভাবে লিখে পাশে তার অর্থ লিখবা, এই পাশে তার অর্থ লিখবা। অর্থ লিখে এরপরে তুমি 5টা ওয়ার্ড মুখস্থ করবা। এটা করতে বললাম টাইম লাগবে যথেষ্ট। এইভাবে তুমি মেডিকেল, ডেন্টাল, বিসিএস আর ঢাকা ইউনিভার্সিটি সলভ করবা। আর কোনো একটা প্রশ্ন সলভ করার দরকার নাই, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। যদি কমন না পড়ে দাগাবো না, কারণ ভোকাবুলারি থেকে আসবে একটা কোশ্চেন, সর্বোচ্চ নাও আসতে পারে, ডাজন্ট ম্যাটার। সিনোনিম অ্যান্টোনিমের পরে ভোকাবুলারিতে আমার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার একটা সিস্টেম আছে, এটা তোমাকে রেগুলার পড়তে হবে, রেগুলার বেসিসে পড়তে হবে। আর সাজায় নিয়ে পড়তে হবে। সাজায় নিয়ে বুঝো, সাজায় নিয়ে কি জিনিস? যেরকম আমরা জিকে ইংলিশ ব্যাচে একটা শীট দিচ্ছি ভোকাব নামে, সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট গুলা সাজানো মানে কি? আমি সাজাই দিছি যে এর সাথে টু কোনগুলা একটা বক্সের মধ্যে এত, আবার এর সাথে ফর কোনগুলা, আবার এর সাথে ইন কোনগুলা, এগুলি একবারে সাজায় নিয়ে পড়বা। এইটা আমি চাই, এটা তুমি করো। হ্যাঁ, জিকে ইংলিশ ব্যাচে হয় আমি তোমার কাজটা সোজা করে দিচ্ছি, কিন্তু এইটা আমি চাই, এটা তুমি করো। ঠিক আছে? যে তুমি একটা পৃষ্ঠাকে অ্যানালাইসিস করে, আমরা মাস্টারের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দিছে, যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সুন্দরভাবে সাজায় দিছি একটা স্টুডেন্টকে। আমি চাই এটা তুমি করো। ঠিক আছে? যে একটা কোশ্চেন অ্যানালাইসিস করে কোনগুলা এর পাশে টু বসছে, কোনগুলা প্রিপোজিশন, এর সাথে অন গুলা একবারে লিখো, একটা খাতা বানাও আলাদা। সেখানে সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করো। তোমার টার্গেট থাকবে আগামী 1 মাসের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একবার শেষ করা, নেক্সট মান্থে প্রতি সপ্তাহে একবার করে রিভিশন দেওয়া। ঠিক আছে? ইনশাআল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম ঝালাফালা করে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা গ্রুপ ভার্ব পড়ি না, কিন্তু গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা কোশ্চেন পাবা। 2 থেকে 3টা, খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ ভার্ব পড়ার একটা সুন্দর টেকনিক আছে, দেখবা আমাদের চ্যানেলে ইংলিশের একটা প্লেলিস্ট আছে, ওইখানে গ্রুপ ভার্বের কিছু ক্লাস আমি দিছি। সবগুলো ক্লাস দেওয়া হয়নি, সবগুলো ক্লাস আমাদের পেইড ব্যাচে আছে, বাট কিছু ক্লাস আছে। গ্রুপ ভার্ব পড়ার
স্টাইলটা আমি তোমাকে বুঝাই দিছি ওইখানে, যে কিভাবে গ্রুপ ভার্ব পড়লে তোমার মুখস্থ থাকবে রিলেট করে পড়তে হবে, একটু ট্রিক্স দিয়ে পড়তে হবে, ঠিক আছে? একটা না মুখস্থ করলে তুমি গ্রুপ ভার্ব পারবা না। এরপর আবার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট যাবতীয় যত ফ্রেজ, যত প্রভার্বস আর যত ইডিয়মস আছে পরীক্ষায় আসছে এরকম ফ্রেজ, প্রভাব এবং ইডিয়মস গুলা প্রতিদিন একটু একটু করে হলেও মুখস্থ করতে হবে। আমরা আমাদের পেইড ব্যাচে যে শীটটা দিচ্ছি ভোকাব নামে, সেখানে এই যে গ্রুপ ভার্ব বাদে, কারণ গ্রুপ ভার্বে আমি ক্লাস দিয়ে দিব, গ্রুপ ভার্ব বাদে বাকি 3টা জিনিসের ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করে সবগুলো সুন্দরভাবে সাজানো আছে। আমি চাই এটা তুমি নিজে করো, যারা আমার ভিডিওটা দেখতেছো। সবাই তো ব্যাচে অ্যাড হবা না, বা অ্যাড হওয়ারও দরকার নাই। আমি যার প্রয়োজন আছে ব্যাচে অ্যাড হওয়া সে হবে, বাট যে মনে করতেছে যে আমি নিজেই পারবো, তুমি অবশ্যই নিজে করো। আমি তোমাকে জাস্ট ওয়েটা বলে দিচ্ছি। ফ্রেজ এন্ড ইডিয়মস, ইম্পর্টেন্ট ফ্রেজ এন্ড ইডিয়মস প্রশ্ন সলভ করতে হবে প্রতিদিন, দরকার হলে 10টা করে, ঠিক আছে? প্রতিদিন তোমাকে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, যেখানে তুমি আইদার জিকে পড়বা বা ইংলিশ পড়বা। আমি সপ্তাহে 4 দিন অ্যাকচুয়ালি তোমার ইংলিশ পড়তাম, বাকি 3 দিন বা বাকি 2 দিন জিকে পড়তাম, একটানা পড়তাম। তাহলে এই গেল হইতেছে আমার ভোকাবুলারি। তাহলে ভোকাবুলারি কি পড়বা না পড়বা আমি বললাম, একদম খুব সুন্দর করে বুঝাই দিছি, ঠিক আছে? এখন আসো গ্রামারের প্রথম যে কাজটা সেটা করতে হবে হচ্ছে তোমার টপিক অ্যানালাইসিস। কি করতে হবে? টপিক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? টপিক অ্যানালাইসিস আমি এখন তোমাকে দেখাবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ভাইয়া বুক, ইংলিশে কোন বই পড়বো। দেখো, তোমরা আইদার রেটিনা অথবা উন্মেষ বা মেডিকোতে ভর্তি আছো, তো ধরো আমি রেটিনার গাইড দিয়েই তোমাকে বুঝাই জিনিসটা। এইখানে দুইটা বই আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে রেটিনার ডাইজেস্ট, এরকম ভাবে উন্মেষেরও বই আছে, এমন ভাবে মেডিকোরও বই আছে। আমি একটা বইতে বুঝাইতেছি, তার মানে এই না যে আমি রেটিনাকে প্রমোট করতেছি। আচ্ছা, রেটিনার ধরো স্টেটুসে তুমি এই জিনিসটা পড়ছো। এখন রেটিনা এটা হচ্ছে ডাইজেস্ট, এর মধ্যে রুলস আছে, ইম্পর্টেন্ট কিছু উদাহরণ আছে, আর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে। সব কোশ্চেন বললাম নাই, হ্যাঁ? তো তুমি কি করতেছো, একটা টপিক ধরো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, এখান থেকে পড়লাম, কিন্তু শুধু এইটা বললাম এনাফ না, তোমাকে বললাম এর সাথে গাইডটা রাখতে হবে। যেমন এটা রেটিনা গাইড, তোমাকে ওই যেই টপিক তুমি পড়ছো সেই টপিক থেকে খুলতে হবে পৃষ্ঠাটা, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের বিসিএস এর কোশ্চেন সলভ, ডিউ এর কোশ্চেন সলভ, এরপর ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি সলভ করে ফেললা। এইভাবে যদি পড়তে পারো তাহলে তুমি যে কোনো কোচিং সেন্টারের বই ফলো করতে পারো ইংলিশের বেলায়। তবে অল ইন ওয়ান, এটা আমার সামনে আছে, তবে অল ইন ওয়ান আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে মাস্টার। এটা সবাই প্রিফার করে, ঠিক আছে, মাস্টার। আর একটা বই আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপেক্স। হ্যাঁ, অ্যাপেক্স পড়তে পারো, বাট অ্যাপেক্স পড়াটা একটু ঝামেলার আমার মনে হয়েছে, কারণ এখানে রুলস কম, কোশ্চেন বেশি দেওয়া। ইংলিশে বেশি কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নাই। ধরো একটা আইডেন্টিফাইং নাউনের 5টা কিংবা 10টা নিয়ম আছে, সেটুসে 5টা নিয়ম থেকে 5টা কোশ্চেন তুমি মনে রাখার মতো করে পড়লেই হয়ে গেছে। জিকে তে প্রশ্ন সলভে বেশি যাবে, কিন্তু ইংলিশে প্রশ্ন কম সলভ করলেই হয়। প্রশ্ন সলভ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বেশি করে, গ্রুপ ভার্বে বেশি করে, স্পেলিং এ বেশি করে। আচ্ছা, এখন আসি তোমার হচ্ছে, আচ্ছা ভোকাবুলারি আর একটা পার্ট আমি তোমাকে একটু অ্যাড করতে দিতে চাই, সেটা হচ্ছে স্পেলিং এর বললাম আমি ফুল একটা প্লেলিস্ট বানাবো ইনশাআল্লাহ। অলরেডি ক্লাস তো দেওয়া শুরু হয়েছে, এও দেওয়া হয়েছে, বিও দেওয়া হয়েছে। ওই ক্লাস করলে তোমার স্পেলিং এনাফ, তুমি কিচ্ছু না, মাস্টারের যাবতীয় যত স্পেলিং আছে আমার ক্লাস করার পরে মাস্টার বই থেকে প্র্যাকটিস করবা, এনাফ। এখন আসো আমাদের আজকের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে আকর্ষণটা, সেটা হচ্ছে গ্রামারের টপিক অ্যানালাইসিস। আসো, এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে তুমি পাবা, লিংক দিয়ে দিয়ে আসি। যদিও একটু ঘোলাটে হয়ে গেছে, কারণ আমি অ্যাকচুয়ালি পিডিএফটা আনি নাই, আমি ভুলে ছবি নিয়ে আসছি, ঠিক আছে? এটা মেবি স্ক্রিনশট ছিল, যার কারণে ঘোলাটে হয়ে গেছে, তবে আশা করি বোঝা যাচ্ছে ভালো করে। আমি এখানে যেই টপিকগুলো অ্যানালাইসিস করে বের করছি, এই টপিকের বাইরে আর কোনো টপিকই তোমার গ্রামার আইটেমে পড়ার দরকার নাই। এবং আমি যেই টপিকে সাজাইছি এটা হচ্ছে ইম্পর্টেন্সের ভিত্তিতে। ফার্স্ট অফ অল হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। এই আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন পাবা, মিনিমাম প্রচুর পরিমাণে আসছে। বিগত এই যেই তোমার
17 সাল থেকে 22 সাল বলতেছি 24 সাল বাদ দাও, 20 সাল থেকে 24 সাল পর্যন্ত 4-5 বছরে আর 13টা প্রশ্ন আসছে, গড়ে 2টা করে কোশ্চেন। কোথা থেকে? আইডেন্টিফাইং অ্যাডভার্ব, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাইং প্রোনাউন এন্ড আইডেন্টিফাইং নাউন। এরপরে আসো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হচ্ছে মুখস্থের বিষয়। মুখস্থের বিষয় আমাদের পেইড ব্যাচে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের একদম মারাত্মক একটা দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। আমি এই পিডিএফটা ফলো করতেছি বললাম সে 18 সাল থেকে, আজ পর্যন্ত এই পিডিএফ এর বাইরে একটা কোশ্চেন আসে নাই। মানে এই পিডিএফটা একটা আমার কাছে মাস্টারপিস, সোনার হরিণের মতো মনে হয়েছে, সোনার ডিমের মতো মনে হয়েছে। সো সেটা আমরা পেইড ব্যাচে দিব। আচ্ছা, এরপরে আসো সেটা হচ্ছে সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এইটা তোমাকে বললাম মুখস্থ করলে হবে না, এটা তোমাকে বুঝে পড়তে হবে। এবং এটা তোমাকে এই আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ আর ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচের সমন্বিত একটা রুলস ফলো করে পড়তে হবে। আমার কিছু ক্লাস বললাম সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের উপর আছে, যেরকম ডায়ের একটা ক্লাস আছে, দেখে নিও। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু স্পেশাল রুলস আছে, সেভাবে রুলস ওয়াইজ ক্লাস ওয়াইজ এটা পড়তে হবে। আমাদের পেইড ব্যাচে সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের প্রত্যেকটার ক্লাস দেওয়া হবে, সমস্যা নাই। তো এইখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে আসছে হচ্ছে এই ওয়ার্ডগুলা, বাট, রাইট, ডাউন, রাউন্ড, আর একটা হচ্ছে ডাই, ঠিক আছে, আরো আছে কাম, অনেক আছে, বাট একটু এগুলি দেয়া হয়েছে জাস্ট ফর সে। এখান থেকে অনেক কোশ্চেন আসছে, গড়ে এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবাই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কোশ্চেন কিংবা বড় জোর 2টা কোশ্চেন, এর বেশি হবে না। ওকে, আইডেন্টিফাইং ফ্রেজ এন্ড ক্লজ, এটা একটা চরম মানে চখাম টপিক। চখাম টপিক মানে কি? মাথা নষ্ট টপিক। এইটার অসাধারণ একটা ক্লাস বললাম আছে আমাদের চ্যানেলে, ইংলিশের প্লে লিস্টে গেলেই পাবা। তোমার আইডেন্টিফাইং ক্লজ এন্ড ফ্রেজ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এই আইডেন্টিফাইং ফ্রেজ এন্ড ক্লজে এরকমও সাল গেছে যেখানে 2টা কোশ্চেন আসছে, মেডিকেল এবং আরো আগে 4টা কোশ্চেন আসছিল। ইংলিশের বেলায় আমি তোমাকে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে ইংলিশে কি হয় জানো, কখনো কখনো টিচাররা কোনো কোনো সালে একটা টপিককে নির্দিষ্ট করে দেয়, ওইখান থেকে একাধিক কোশ্চেন আসে। যেরকম টেন্স একটা টপিক, সেখান থেকে একাধিক কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা টপিক, সেখান থেকে একটা কোশ্চেন আসে। তারপরে একাধিক কোশ্চেন আসে। তারপর হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, একাধিক কোশ্চেন আসে। টেন্স, এমনও দেখা গেছে টেন্স থেকে 4টা কোশ্চেন আসছে, এটা মেবি 19 সালে বা 18 সালে হয়নি। এই টপিক তাহলে তোমাকে বুঝতে হবে, কিছু কিছু টপিক আছে যে টপিক থেকে একাধিক কোশ্চেন আসে, তার মধ্যে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ আর আইডেন্টিফাইং ফ্রেজ এন্ড ক্লজ 2 নাম্বার। এখন আসলে স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। স্পেলিং তো আমি তোমাকে বললাম কিভাবে পড়তে হবে, জাস্ট আমার ক্লাস করার পরে তুমি মাস্টার সলভ করবা, আর কিছু না। ক্লাসিফিকেশন অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পজিটিভ, সাবজাংটিভ এন্ড মোডাল ভার্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা হট টপিক। ভার্ব টপিকটা হট টপিক। আগে ভার্ব থেকে খুব বেশি কোশ্চেন দিত না, কিন্তু হালে 20 সালের পরবর্তীতে সেই যে 22, 23, 24 সালে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়েছে ভার্ব থেকে। সো ভার্বের A to Z আমাদের পড়তে হবে। 3টা ভাবে আমি বললাম ভাগ করছি, তুমিও 3টা মডিউলে পড়বা। প্রথমে ক্লাসিফিকেশন অফ ভার্ব, নিচের কোনটা কগনেট ভার্ব, নিচের কোনটা কোহেটিভ ভার্ব, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা বেসিক রুলের মধ্যে পড়ে আমাদের, ঠিক আছে, বেসিক রুলের মধ্যে পড়ে। এরপর হচ্ছে কিছু ভার্বের কিছু সাব পার্ট আছে, যেরকম পজিটিভ ভার্বের কিছু স্পেশাল নিয়ম আছে, সাবজাংটিভ ভার্বের কিছু স্পেশাল নিয়ম আছে। সাবজাংটিভ ভার্বের ক্লাস অলরেডি দিয়ে আছে আমাদের চ্যানেলে, জাস্ট ওটা করলেই হবে, ওটা করলে 100% কভার। মডালস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এই জিনিসগুলো আলাদা করে তোমাকে টাইম দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই 3টা মডিউলে আমাদের ভার্ব আসে। এরপর আসো টেন্স এন্ড ইটস সিকোয়েন্স, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই ভাবি সেটা হচ্ছে টেন্স খুব সোজা, কিন্তু আসলে না। এখানে টেন্স মার্কারগুলো মুখস্থ করতে হয় এন্ড সিকোয়েন্স অফ টেন্সের রুলস তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স মাস্টার বইটাতে খুব বেশি ভালো দেওয়া নাই। আমাদের ইংলিশ টিউটর বইতে একটা সুন্দর পিডিএফ আছে, আমি সেটা বানাইছি। তোমরা পিডিএফটা চাইলে একটু হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক করো, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক থাকবে, অ্যাডমিন তোমাদের দিয়ে দিবে। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো কতগুলা প্রশ্ন আসছে, কতগুলা। ফার্স্ট টেন্স থেকে কিভাবে প্রশ্ন করে, বলবে যে নিচের কোন সেন্টেন্সের টেন্স প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, বা নিচের কোনটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এভাবে আরেকটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্স আসে হচ্ছে কারেকশন থেকে প্রশ্ন করে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স কারেক্ট, শোন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই কারেকশনের কোশ্চেন ম্যাক্সিমাম এই ইটস সিকোয়েন্স থেকে আসছে। আচ্ছা, আসো কন্ডিশনাল সেন্টেন্স।
টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স এই দুইটা বললাম 3 স্টার টপিক, একাধিক প্রশ্ন এখান থেকে পাবা, 2 থেকে 3টা কোশ্চেন মিনিমাম, 2টা কোশ্চেন এখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা সবাই জানি, প্রতিবার একটা না একটা কোশ্চেন থাকবে, এটা ফরজ। আচ্ছা আসো ভয়েস, ভয়েস আর একটা হট টপিক। আমরা সারা জীবন ভয়েস পড়ার পরেও, একাডেমিকে ভয়েস পড়ার পরে আমরা ভয়েস ভুল করি, দেখো কতগুলা প্রশ্ন আসছে, বিশেষ করে WH ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ ভয়েস 3 স্টার, 3 স্টার। এরপর আসো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হালে আসতেছে বাট খুব কম, এবং প্রত্যেকটা কোশ্চেন যেগুলি মেডিকেলে আসছে সেটা বিগত বছরের BCS ডিউ অথবা আদার্স কোনো ভার্সিটির কোশ্চেন, আদার্স কোনো ভার্সিটির কোশ্চেন। তার মানে কি বুঝলা? তার মানে বুঝলা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি যদি বিগত বছরের প্রশ্ন সলভ করে যাও এনাফ, এনাফ মানে ফুল এনাফ। ফ্রেজ এন্ড ইডিয়মস এন্ড প্রভার্বস, এটা তো আমি আগেই বলছি। আর বেসিক রুলের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বেসিক রুলের কি ইংলিশের কিছু বেসিক রুল, আমার একটা প্লেলিস্ট আসবে ইংলিশ বেসিক রুল নামে, সেখানে আমি তোমাদের সবকিছু কভার করে দিব। এখান থেকেও মেডিকেলে 2টা, ডেন্টালে 2টা, মেডিকেলে 20 সালে 1টা খুব প্রশ্ন আসছে। ঠিক আছে, বিশেষ করে আমি যে ডাবল ইন্টারোগেটিভ, কমপ্লেক্স সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, এই যে বেসিক ইনফরমেশন গুলা, ঠিক আছে, আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে এ 10 ইয়ার ওল্ড বেবি, এ 10 ইয়ার ওল্ড বয় না, এ 10 ইয়ার্স ওল্ড বয়, যে এই যে সমস্যাগুলা, এই যে অ্যাডজেক্টিভের নিয়ে ভিতরে কিছু কাহিনী আছে না, এই জায়গাগুলাই আমাদের হচ্ছে বেসিক রুল এর মধ্যে আমি নিয়ে আসছি। তো এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বেসিক রুলের আমার ক্লাস হবে, একটু ওয়েট করো, ক্লাস হবে। আচ্ছা, এরপরে কিছু জিনিস আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেরকম কনজুগেশন অফ ভার্ব, এটা মুখস্থর বিষয়, এটা মুখস্থের বিষয়, এটা মাস্টার থেকে মুখস্থ করলেই তোমার হবে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, বিভিন্ন বলবে যে এই ভার্বটা, এই ওয়ার্ডের পাস্ট পার্টিসিপল ফর্মটা নিচের কোনটা, তো এটা বললাম বারবার করে মুখস্থ করার বিষয়। জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ খুবই চমৎকার একটা টপিক, প্রায় আসে, এবং আমাদের ইংলিশ যে প্লেলিস্টটা আছে চ্যানেলে গিয়ে পাওয়া, সেখানে এটা একটা সুন্দর ভিডিও আছে, দেখে নিলেই হবে। নাউনের সবকিছু, এটা খুবই গুরুত্বপূর্ণ, নাউনের সবকিছু মানে কি, আইডেন্টিফিকেশন নাউন, নাউনের ক্লাসিফিকেশন, তারপরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু ইম্পর্টেন্ট বেসিক রুলস আছে, সেই রুলস গুলা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রোনাউন এবং প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, আমি এখান থেকে যে ক্লাসটা নিছিলাম আমাদের জিকে ব্যাচের ফাউন্ডেশন যে ক্লাসটা, সেটা আমি গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে রেকর্ড করছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেওয়া হইতেছিল 25-এর প্রি মেডিকেলে দেওয়া হচ্ছিল, আমি যে কোশ্চেনটা সলভ করেছি সেই কোশ্চেনটাই 24-এর মেডিকেলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে আমার একটা গুরুত্বপূর্ণ কথা, ফাউন্ডেশন ক্লাস, জিকে ইংলিশ ব্যাচের ফাউন্ডেশন ক্লাসগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ, যেটা তোমার একদম কমন দিয়ে দিবে, দেখা যাচ্ছে ক্লাস থেকেও কমন দিয়ে দিবে। আচ্ছা, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো বললাম, আর্টিকেলটাও গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে নাম্বার জেন্ডার, 3 স্টার টপিক। নাম্বার জেন্ডার থেকে প্রতি বছর প্রায় একটা না একটা কোশ্চেন থাকবে, এটা তোমাকে মুখস্থ করতে হবে, তবে নাম্বারে সুনির্দিষ্ট রুলস আছে, রুলস গুলা মুখস্থ করতে হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নাম্বারের একটা ফ্রি ক্লাস দিতে, যাতে তোমার নাম্বারটা কমপ্লিট হয়ে যায়, 1 মার্ক অন্তত কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট গ্রামারের টপিক। এখন আমি তোমাকে বলি, তোমার এখানে গ্রামারের টপিক কয়টা আসছে আমি দেখো, উল্টা পাল্টা ভাবে না পড়ে 1 2 3 4 5 6 7 8 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই 22টা টপিক তুমি সিলেক্ট করবা, যে আগামী 2 মাসের মধ্যে 22টা টপিক শেষ করবা। আর ভোকাবুলারি যেভাবে প্রতিদিন পড়তে বলছি একটু একটু করে পড়ে ফেলবা। ইংলিশে তোমাকে কেউ ইনশাল্লাহ 12+13+ তুলতে বাধা দিতে পারবে না, এক আল্লাহ তাআলা ছাড়া। ইনশাল্লাহ ইংলিশ আমি যেভাবে বললাম সেভাবে কমপ্লিট করো। আর একটা অ্যানাউন্সমেন্ট হইতেছে, সেটা হচ্ছে জিকে ইংলিশ ব্যাচের বেলায় কিছু প্রশ্ন আসতেছে, যে ভাইয়া জিকে ইংলিশ ব্যাচে আসলে কিভাবে এনরোল করব, বা জিকে ইংলিশ ব্যাচে কিভাবে ক্লাসে পড়ানো হচ্ছে বা শুরু হয়ে গেছে, কিভাবে কি থাকবে না থাকবে একটু ডিটেলস বলেন। কাহিনী হচ্ছে জিকে ইংলিশ ব্যাচ হচ্ছে আমাদের একটা ফুল প্রিমিয়াম ব্যাচ, আমাদের একটা সিগনেচার ব্যাচের মধ্যে এইটা ফার্স্ট। এইখানে তোমার প্রবলেম বেস প্রত্যেকটা টপিকের ক্লাস দেওয়া আছে, এবং আমি তো তোমাকে বলতেছি ফাউন্ডেশন ক্লাসগুলা কতটা ইফেক্টিভ ওয়েতে আমি নিছি। 2 নাম্বার প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন, BCS ঢাকা ভার্সিটি বিগত বছরের মেডিকেল ডেন্টাল সহ যত ব্যাংক জব সহ অ্যানালাইসিস করা আছে, যেগুলি তুমি পাইতেছো পোলে, যেগুলি তুমি পাইতেছো কুইজে, এবং প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে এক্সাম হইতেছে।
ঠিক আছে, বুঝো। তার মানে এখানে ক্লাস আসতেছে টপিক বেসড রেকর্ডেড এবং কুইজ আসতেছে, কিন্তু এটা আমরা সাজায় নিছি ডেইলি টাস্ক ভিত্তিক। অর্থাৎ তুমি এখানে মানে একটা সজীব পরিবেশ পাবা যে প্রতিদিন তোমাকে টাস্ক দেওয়া হইতেছে, সেই টাস্ক তুমি কমপ্লিট করতেছো কি করতেছো না সেটারও আমরা ট্র্যাক করতেছি। এবং তোমার কোনো প্রবলেম হওয়ার জন্য আমাদের টোটাল প্রবলেম এর একটা গ্রুপই আছে যেখানে আমি তোমাদের প্রবলেম সলভ করতেছি। এখানে কোনো উল্টাপাল্টা কথা হইতেছে না, একদম প্রবলেম হচ্ছে আমরা দিচ্ছি, এবং আমাদের মেন্টর আছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের মেন্টরশিপটা এখানে জরুরি। জিকে ইংলিশের মেন্টরশিপটা সবচেয়ে বেশি জরুরি, আমরা সেটা প্রোভাইড করতেছি। ঠিক আছে, 1-to-1 মেন্টরশিপের সাথে সাথে গ্রুপ মেন্টরশিপ, প্রত্যেকটা জিনিস গাইডলাইন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তুমি কি পড়বা না পড়বা সেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এইটা আমাদের টিল অ্যাডমিশন পর্যন্ত চলবে। তো এর জন্য আমি বলতেছি যে জিকে ইংলিশ ব্যাচটা হচ্ছে টোটাল একটা কমপ্লিট ব্যাচ। তুমি এনরোল করলে তোমাকে আমরা চলে নিয়ে যাব হইতেছে টেলিগ্রামে। টেলিগ্রামে আমাদের সব কিছু সাজানো থাকবে, বিগত প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা পোল, প্রত্যেকটা কুইজ, প্রত্যেকটা এক্সাম, সব কিছু সুন্দর করে সাজানো আছে। তুমি এনরোল করার পরে টেলিগ্রামে ঢুকলেই তোমাকে আমি বুঝাই দিব, মানে এনরোল করার পরে আমাদের একজন বুঝাই দিবে যে এই হচ্ছে তোমার অবস্থা, এইভাবে তুমি বিগত ক্লাসগুলো করবা, সামনের টাস্কগুলো এইভাবে করবা। তো প্রতিদিন রাত 10টায় পোল হচ্ছে, তারপরের দিন প্রতিদিন রাত 10টায় এক্সাম হচ্ছে। এই জিনিসটা হচ্ছে আমাদের সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, এই জন্য তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই যে এখন অ্যাড হলে পারবা কিনা। তুমি কেউ যদি 1 মাস পরেও অ্যাড হয় তাতেও কোনো সমস্যা নাই, সেও একদম সুন্দরভাবে জিকে ইংলিশ আমাদের কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, এখন অ্যাড হলে কি হয়েছে যে আমাদের বোধহয় উইক 1 চলতেছে, সো এখনো 3টা মাত্র ক্লাস হয়েছে। তুমি এটা কভার করে আমাদের সাথে লাইভ আগাইতে পারবা। লাইভ আগাইলে কি হয়, পড়ালেখার একটা গতি পাওয়া যায়। ঠিক আছে, এমন না যে তুমি পারবা না, একটা তুমি তো মেইনলি জিকে ইংলিশ রেকর্ডেডই করা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন তোমার সাথে সেটা মনে হইতেছে তোমার সেটা করলা। কিন্তু লাইভ আগালে কি হচ্ছে, তোমার A to Z সব সমস্যাটা সমাধান হয়ে যাইতেছে। ঠিক আছে, এই জন্য অলরেডি আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস আছে, যারা হোয়াটসঅ্যাপ করতেছে তাদেরকে আরেকটু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 1499 টাকা। এটা স্টিল নাও ডিসকাউন্টটা আছে, মেবি আছে। ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে তুমি জাস্ট নক দিয়ে বললেই হবে যে ডিটেলসটা দেন ভাইয়া, বা আমি ভর্তি হতে চাইতেছি, কিভাবে ভর্তি হব, তোমাকে ডিটেলস দেওয়া হয়ে যাবে। এবং এটা ইনশাল্লাহ মানে আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে জিকে ইংলিশ ব্যাচে যারা অ্যাড আছে বা নেক্সট ডে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে ওর জিকে ইংলিশে একটা 25-এ 25 মার্কের একটা সুন্দর কমপ্লিট প্রিপারেশন হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।